আর আচ্ছা এদিকে আসো আগে আমাদের কোন চ্যাপ্টার হবে আমাদের এই চুপ কোন চ্যাপ্টার হবে দেখো কোষে দেখি আমাদের 8.4 নিচের বীজগাণিতিক সংখ্যামালা গুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। আচ্ছা এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদের যে সূত্রটা শিখতে হবে সেটা কি এইরকম সূত্র দেখো ভালো করে দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা a প্লাস b প্লাস c ইনটু সূত্র মনে আছে শিখিয়েছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c এই সূত্রটা লাগবে কি এইটা লেখা যায় হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3ab সমান a প্লাস b প্লাস c a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca এটা সূত্র হলো। আচ্ছা এবার দেখো এবার এখানে একটা কন্ডিশন আছে যদি এইটা এক নম্বর সূত্র হলো এই কেসটার একটা কেস আছে কি যদি কি বলছি যদি যদি কি না a প্লাস b প্লাস c ইকুয়ালস টু যদি 0 হয়ে যায় ভালো করে দেখো এটা সাব কেস করছি ভালো করে বোঝো এদিকে দেখো কেস করছি এটা কি হলো যদি a প্লাস b প্লাস c 0 হয়ে যায় তাহলে দেখো এই পোরশনটা যদি 0 হয় কোনো ক্ষেত্রে তাহলে এই টোটাল রাশিটা 0 হয়ে যাবে হ্যাঁ কি না হ্যাঁ কি না a প্লাস b প্লাস যদি 0 হয়ে যায় মেইনলি বুঝতে পারছো তাহলে কি লিখতে পারি আমরা তাহলে আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়ালস টু কত লিখবো তাহলে 0 লিখবো হ্যাঁ কি না কারণ এইটা যদি 0 হয়ে যায় আমার a প্লাস b প্লাস c যদি 0 হয়ে যায় তাহলে 0 এর সঙ্গে আমি যা গুণ করব সব 0 চলে আসবে তার মানে এইটা কি দাঁড়ালো আমার a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়ালস টু 3abc বোঝা গেল তাহলে দুটো কেস দুটো সূত্র মনে রাখবো যে এটা ইকুয়ালস টু এই রকম লেখা যায় a প্লাস b প্লাস c স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca আর কি লেখা যায় আর যদি a প্লাস b প্লাস c যদি 0 হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়ালস টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়ালস টু 3abc এটা আমরা লিখতে পারি হ্যাঁ এটা লিখতে পারি এইটা থেকে এইটা আমরা লিখবো এই সূত্রটা আমরা লিখবো ঠিক আছে এই সূত্রটা আমরা লিখবো তাহলে দুটো সূত্র হলো আরেকটা এর সূত্র লেখা যায় সেটা কি এই পোরশন থেকেই আসা যায় এই পোরশন থেকে কি আসছে দেখো এখানটায় a প্লাস b প্লাস c রেখে দিলাম ঠিক আছে একটা যদি হাফ আমরা কমন নিই আচ্ছা হাফটা আগেই কমন নেব যদি হাফ সূত্রটা শুধু লিখে দিচ্ছি আমি ঠিক আছে আগে এই সূত্রটা আরেক ভাবে লেখা যায় কিভাবে লেখা যায় বলছি কিভাবে লেখা যাচ্ছে এই সূত্র আরেকটা রূপ আছে হাফ ইনটু a প্লাস b প্লাস c ইনটু কি হবে থার্ড সেকেন্ড ব্র্যাকেট দাও a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস b মাইনাস c তার হোল স্কয়ার প্লাস c মাইনাস a তার হোল স্কয়ার এত ভাবে লেখা যায় যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আমরা লিখব আমাদের এখন এটা বেশি প্রয়োজন হবে এটা a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c আর কি আর যদি a প্লাস b প্লাস c যদি 0 হয়ে যায় তাহলে আমরা লিখব a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়ালস টু 3abc এই দুটো সূত্র আমরা রাখবো এই সূত্রটা এই লাল কালি করে দিচ্ছি এখন এই সূত্রটা আর এই সূত্রটা এই বাক্সের ভিতরে এই সূত্রটা আমাদের আজকে লাগবে বেশি ঠিক আছে হলো আর সূত্র বোঝা গেছে লিখে নেবে লিখে নাও তাহলে সূত্রটা বুঝে গেছে লিখে নাও তাহলে সমান সমান দিয়ে লিখবে সূত্রটা লিখে নাও কুইক প্রথম অঙ্কটা কি বলছে প্রথম অঙ্কটা দেখো কি রকম আছে x3 y3 -12 xy প্লাস 64 আছে এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব কি আর করছি দেখো এখন 64 কে যদি আমরা ভাঙি দেখো 64 কে 4 এর কি হয় না ভেরি গুড এই তো মনে আছে 4 হলো 16 4 খাও 4 4 16 তাই না তার মানে 64 ইকুয়ালস টু কত লিখতে পারি আমরা 4 এর কিউব এই স্কয়ার করতে কিউব তাহলে এইটাকে আমরা লিখছি দেখো কি লিখছি x কিউব প্লাস y কিউব আর এই 64টাকে আমরা আগে নিচ্ছি কি করছি আগে নিলাম আমরা লিখলে কি হয় প্লাস 4 এর কিউব ওকে আচ্ছা প্লাস 4 এর কিউব ওকে হ্যাঁ কি না এবার দেখো এই 12 মাইনাস 12 xy টাকে আমি ভেঙে নিচ্ছি দেখো মাইনাস
3 ইনটু x ইনটু y ইনটু 4। দেখো 3 4 এ 12 আর xy হয়েছে। বোঝা গেছে? আশি বোঝা গেছে কিভাবে ভাঙো? এবার দেখো আমাদের ওই সূত্রে পড়ছে কিনা, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এই সূত্র পড়েছে। তাহলে এই সূত্র মানে আমরা কি লিখতে পারি, a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। তাই তো? তার মানে এটা যদি আমরা লিখি, এখানে কত, a এর মান হচ্ছে x, b এর মান y, c এর মান কত, এর মান কত x, b এর মান y, c এর মান 4। ভেরি গুড। তাহলে এখানে আমরা সূত্র অনুযায়ী কি লিখব, প্রথমে a প্লাস b প্লাস c, তার মানে a প্লাস b প্লাস c মানে কত 4। ভেরি গুড। এরপরে কি আছে, a স্কয়ার, a স্কয়ার মানে কি x স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি y স্কয়ার প্লাস c স্কয়ার মানে কি 4 এর স্কয়ার মাইনাস 3 ইনটু এর মান কত, এই সরি 3 বলছি, xy। তাহলে কত হচ্ছে, প্রথমে ab আছে মানে xy, হ্যাঁ কি না, y টু 4। ভেরি গুড। তারপরে 4x, তার কত 4x, তাই না, মাইনাস 4x। তাহলে একটু বুঝিয়ে গেছি, লিখে দাও, উত্তর হয়ে গেছে অ্যাকচুয়ালি, লিখে দাও। তাহলে x প্লাস y প্লাস 4 ইনটু, তাহলে কত হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার, হ্যাঁ 4 4 16 মাইনাস xy মাইনাস 4y মাইনাস 4x। উত্তর দেখো, উত্তর দেখো, উত্তর দেখো কুইক, উত্তর দেখো কুইক। হয়েছে? হলো? এখন হয়নি? হ্যাঁ দেখো উত্তর ঠিক আছে। ঠিক আছে, চলো ঢুকে নাও। ওটা শূন্য কি দেবো? কি বলছো আর বলো। ও হ্যাঁ, শূন্য হয় কিনা দেখো, এটা a প্লাস b প্লাস c শূন্য হবে না। a মানে কত x, b মানে কত y, আর c মানে কত 4। তাই এটা যদি যোগ করি, এটা শূন্য হবে? শূন্য হবে না। তাই জন্য আমার ওই সূত্র ইউজ হবে না। বোঝা গেছে? হ্যাঁ, শূন্য হলে তাহলে আমার 3abc হয়ে যেত, a কিউব প্লাস b কিউব প্লাস c। হ্যাঁ, তাহলে আগে যদি শূন্য হবে না, এর দেখেই বোঝা যাচ্ছে x প্লাস y প্লাস 4 কি করে শূন্য হবে। হ্যাঁ, শূন্য হলে নিচে সূত্র, x শূন্য হলে কি সূত্র ইউজ করতাম, হ্যাঁ 3abc। একটু শূন্য যদি হতো তাহলে আমি বলবো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান 3abc। শূন্য হলে এই সূত্রটা ইউজ হতো। বোঝা গেল? চলো বুঝে নাও। ভেরি গুড। ওকে করো, ওকে শুধু তো একটা মেসেজ গেছে সেটাকে ওকে করে দাও, একটা মেসেজ গেছে ফোনে সেটাকে ওকে করে দাও। চলো অঙ্ক করো। প্রথম অঙ্কটা কমপ্লিট হয়, প্রথম অঙ্কটা হয় না এখনো, এটা একটা দাগের অঙ্ক ছিল, করে নাও। ধরো হয় না, এগুলো রাফ, সাইডের গুলো রাফ, সাইডের গুলো রাফ। এটা ex 8.4, পেজ নাম্বার কত গো? 108 হলো। ওলা তাহলে তুমি অন্য ক্লাসে করালেও তো ঢুকে যাবে। হ্যাঁ, আর ওকে দেওয়া আছে ওকে। চলো দুই অধ্যায়ের অঙ্কটা যাচ্ছি। দুই অধ্যায়ের অঙ্কটা কি বলছে? বলছে দেখো 8x³ মাইনাস y³ প্লাস 1 প্লাস 6xy। কি করছি দেখো এটাকে। আচ্ছা 8 মানে কি আছে? 8 কে যদি আমরা ভাঙি কি পাবো? এদিকে সমান আছে, এদিকে পয়েন্ট, এদিকে 8 মানে কি পাবো আমরা? 8 মানে 2 খাওয়াও 4 এর স্কয়ার না, 2 কিউব হয়ে যেত না, 2 খাওয়ালে 4, 2 খাওয়ালে 2 হবে, তাই না? তাহলে 8 সমান সমান 2 এর কিউব। ঠিক আছে? আচ্ছা এবার দেখো, এবারে এইটাকে তাহলে লিখতে পারি 2x, তাহলে তার হোল কিউব লেখা যাবে, এটাকে লেখা যাবে। আচ্ছা এই পোরশনটা দেখো, এইটা খুব ক্রিটিক্যাল পোরশন। দেখো এটা প্লাস লিখছি আমি, প্লাস লিখে কি করলাম, মাইনাস y তার হোল কিউব লিখলাম, লেখা যাবে। মাইনাস y হোল কিউব মানে কত? মাইনাস y হোল কিউব সমান মাইনাস y গুণিতক মাইনাস y গুণিতক মাইনাস y
তার মানে দেখো কি হয়, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, আর প্লাসে মাইনাসে ফের মাইনাস y কিউব। তারপর এটা ম্যানেজ হয়েছে কেনটাই বলো? মাইনাস y থাকলে তো a কিউব মাইনাস b কিউব সূত্রে না, a কিউব মাইনাস b কিউব সূত্রে যাবে না, এখানে এইটাই যাবে। হলো প্লাস একটাকে কি লিখছি দেখো 1 এর কিউব। এবার এই পোরশনটাকে আমি ভাঙছি দেখো কিভাবে, মাইনাস 3 ইনটু 2x ইনটু মাইনাস y ইনটু 1। বোঝা গেল কি সূত্র? আমার অঙ্কের সূত্র ছিল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এই পোরশনটা আমার ছিল সূত্রে। দেখো এইরকম প্যাটার্ন তৈরি করলাম আমি। এটা ইকুয়ালস টু কি? এটা ইকুয়ালস টু a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস মাইনাস bc মাইনাস ca। এইটা আমার সূত্র ছিল, হ্যাঁ কি না? এইটা আমার সূত্র। এই সূত্র দিয়ে অঙ্কটা আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা আমরা করব। ওকে, তা এবার দেখো এইখানে এই পোরশনটা দেখো, এই পোরশনটা কি বলেছে, a কিউব b কিউব প্লাস c, সব a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব আছে তাই না, মাইনাস 3abc। তাহলে আমাকে প্লাস ফর্মে তৈরি করতে হবে। বলো বলো বলো, ওই তো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস আনার জন্য, এই জায়গাটা প্লাস আনার জন্য দেখো এখানে প্লাস আছে সূত্রে, এখানে প্লাস আছে, ওই জন্য মাইনাস নিয়ে y-টাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি। বোঝা গেছে? ঠিক এখানেও দেখো সূত্রেতে মাইনাস আছে, দেখো সূত্রেতে এই জায়গাটা মাইনাস আছে, ওই জন্য আমি এখানে মাইনাস তৈরি করলাম। আর এই মাইনাস y এর সঙ্গে মাইনাস y আর মাইনাস y করলে প্লাস হয়ে যাবে। শোনো বোঝা গেছে? বোঝা গেছে কি? হ্যাঁ বলো। সুদীপ তুমি বুঝতে পারছো অঙ্ক? তুমি আবার বলো তো। হ্যাঁ 2x কিউব আর এই প্লাসটা কি করে এলো? হ্যাঁ এই 2x কিউব প্লাস, হ্যাঁ প্লাস ওই তো ওটাই বলছি। প্লাসটা কি আছে বলো তো? প্লাসটা হচ্ছে তোমার এই যে প্লাসে মাইনাসে মাইনাস হবে তো, আমার এই জায়গাটায় পোরশন, এই যে সূত্রটা দেখো, এই সূত্রটা, হ্যাঁ হ্যাঁ এই সূত্রটা দেখো, এই সূত্রটা দেখো, এখানে সব প্লাস আছে মাইনাস নেই। বুঝতে পারছো? ওই জন্য আমি এই জায়গাটা প্লাস তৈরি করেছি, ওই জায়গাটা প্লাস তৈরি করেছি মাইনাসটা কমন নিয়ে। আচ্ছা বুঝতে পেরেছি। এবার বোঝা গেছে? হ্যাঁ 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 বোঝা গেছে তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো পরে যাচ্ছি, এবার এগোচ্ছি। দেখো এবার আমার সূত্র কি বলেছে, এবার সূত্র কি হলো, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব হবে। তাহলে সূত্র কি বলছে, এইটা হচ্ছে a প্লাস b প্লাস c, হলো a প্লাস b প্লাস c হলো ইনটু, ইনটু কি হবে a স্কয়ার, a স্কয়ার মানে দেখো a স্কয়ার, a স্কয়ার এই সূত্র করছি, a স্কয়ার মানে হচ্ছে 2x তার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কত মাইনাস y তার হোল স্কয়ার প্লাস c স্কয়ার, c স্কয়ার মানে কত 1 স্কয়ার মাইনাস ab মানে কত, ab মানে কত এখানটা 2x ইনটু y মাইনাস y। আচ্ছা আচ্ছা 2x মাইনাস মাইনাস bc, bc মানে কত, তাহলে এখানটা b মানে কত মাইনাস y আর c মানে কত 1 মাইনাস কত c এ, c মানে কত, c এর মান কত বলো 1 আর হচ্ছে 2x। হলো এবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে গ্যাঞ্জাম অঙ্ক না, প্লাস মাইনাস মাইনাস y প্লাস 1, এটা তো গ্যাঞ্জাম হবে কিন্তু সহজ অঙ্ক। দেখো এটা করলে 2 এর স্কয়ার করলে 4 x স্কয়ার মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে না, প্লাস y স্কয়ার প্লাস 1 এর স্কয়ার করলে 1 মাইনাস মাইনাস কত হবে প্লাস 2xy মাইনাস মাইনাস কত প্লাস y আর প্লাস মাইনাস মাইনাস 2x। এই হচ্ছে আমার উত্তর। বোঝা গেল? উত্তর দেখো, উত্তর দেখো। হয়েছে? করো না। বোঝা গেছে সুদীপ? বোঝা গেছে? বোঝা গেছে বাবু সুদীপ?
হ্যাঁ ঠিক আছে, টুকে নাও, টুকে নাও, এগুলো পরীক্ষায় পড়বে, টুকে নাও। নেক্সট কি বলেছে আমাদের, বলেছে দেখো এই কিউ, আচ্ছা সূত্রটা আমি এখানে লিখছি, দেখো সূত্রটা অ্যাকচুয়ালি কি সুদীপ, দেখো তো সূত্রটা ছিল এরা এ কিউ, দাঁড়াও সূত্রটা আমি এখানে লিখছি, আর সূত্রটা লিখছি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। যদি এই রকম থাকে আমরা কি লিখবো, সমান সমান a প্লাস বি প্লাস সি ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এটা হচ্ছে আমাদের সূত্রটা লিখবো। ওকে, এটা হচ্ছে আমাদের সূত্র, এই চ্যাপ্টারের সূত্র, এই অঙ্ক দিয়ে আমরা অঙ্কটা করব। এখন দেখো 8 a কিউব, 8 মানে কি আমরা জানি, 8 মানে 2 এর a তার হোল কিউব। এবার দেখো আমার এখানটা অঙ্কে কি আছে, প্লাস আছে, এই পোরশনটাতে প্লাস আছে, দেখো এই জায়গাটা বলছি প্লাস, কিন্তু আমার একটা মাইনাস আছে, হবে কি, হবে না, তাহলে আমি এখানে একটা প্লাস নিচ্ছি। প্লাস নিয়ে দেখো ওই 27 কে কি করছি, মাইনাস 3, 27 মানে কি, 27 কে ভাঙো, 3 কাওয়াও 9, 3 কাওয়াও 9, তাই না, 3 কে 9 হলো, তাহলে 3 এর কিউব হচ্ছে, তাহলে 3b তার হোল কিউব। বোঝা গেছে, কি করে দেখো 3b হোল কিউব করলে মাইনাস হবে, মাইনাসে প্লাস হবে, ফের মাইনাস হলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাসটা ম্যানেজ হয়ে যাবে। বোঝা গেছে, প্লাস গেল মাইনাস 1 তার হোল কিউব হলো, আর এইটাকে মেলাচ্ছি, দেখো মাইনাস, দাঁড়াও এক মিনিট, সব বুঝে গেছি। না না কিছু হয় না, ঠিক আছে গো, কিছু হয় না, কাটবে না। তাহলে 2a হোল কিউব, আমি জায়গা বাড়াচ্ছি শুধু, এছাড়া অন্য কিছু করি, 3b তার হোল স্কয়ার, এটা মাইনাস হবে, এখানে প্লাস হবে, প্লাস মাইনাস 1 হোল কিউব, হ্যাঁ কি না? এবার দেখো সূত্র অনুযায়ী এখানে মাইনাস, তাহলে আমি এখানে মাইনাস দিলাম, এই কি হয়েছে কোনটা, ও এটা হোল কিউব, এটা হোল কিউব, হ্যাঁ সেটাই, ওটা মিস্টেক ছিল, এটা মিস্টেক, আচ্ছা এটা হচ্ছে হোল কিউব হলো। তাহলে দেখো মাইনাস 3abc, তাহলে 3a কোনটা, 3a মানে কত, 2a, b মানে কত, মাইনাস 3b, আর c এর মান কত, মাইনাস 1। এবার এই জায়গাটা ম্যানেজ করে দাও, আমার এই 18 আসছে কিনা দেখো, দেখো মাইনাস 18 আসছে কিনা দেখো, দেখো মাইনাসে আর মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, দেখো 3 দুগুণে কত, 6, 3 দুগুণে 6, 6 3 6 18, a আছে b আছে, তাহলে মাইনাস 18 ab ম্যানেজ হয়েছে, এটা এই মাইনাস 18 ab, আর এখানে এইটা পুরো মাইনাস 18 ab ম্যানেজ হয়েছে, হয়েছে। এবার দেখো তাহলে কি সূত্র হলো, a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ মাইনাস 3abc, তার মানে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি বলো, a plus b plus c, a প্লাস b প্লাস c, এটা হচ্ছে a প্লাস b প্লাস c হলো, a প্লাস b প্লাস c হলো। এবার দেখো, এবার a স্কয়ার, a স্কয়ার কি আছে, a মানে 2a তার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে কি মাইনাস 3b তার হোল স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab, a মানে কত 2a, b মানে কত মাইনাস 3b প্লাস এটা মাইনাস bc, bc এর মান কত, bc বলো মাইনাস 3b ইনটু কত, মাইনাস 1, নিচে লিখছি আমি, কত হচ্ছে বলো, মাইনাস, নিচে লিখছি আমি মাইনাস ca, c মানে কত মাইনাস 1, a মানে কত, কত 2a, বলো না ওখানে বড় করা যাবে, কিন্তু আর বললে ফের একটু সরাতে হবে, এটা দেখো তাহলে 2a মাইনাস 3b মাইনাস 1, এটা একটা গেল, আর কি যাচ্ছে 4 স্কয়ার হবে, হ্যাঁ কি না 4 স্কয়ার, আচ্ছা এটা করলে দেখো প্লাস হবে, 3 এর স্কয়ার করলে 9 b স্কয়ার, আর মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে স্কয়ার করলে, আচ্ছা প্লাস তো 1, আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস 6ab
প্লাসে মাইনাসে 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 মাইনাস, বলো 3 দুগুণে 6 এই দাও, প্লাস 6 এটা তো ভুল হচ্ছে, প্লাস 6 না হ্যাঁ প্লাস 6b হবে, তাই না? প্লাস 6 এর কি হবে? এবি হ্যাঁ এবার দেখো এখানে প্লাসে মাইনাসে 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 প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 3b, আর এখানে মাইনাস আছে প্লাস 2a, এই হচ্ছে অ্যানসার। বোঝা গেছে? সুদীপ বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, করে নাও, টুকে নাও। চলো, এর পরেরটা, চলো এটা আছে, চারটা কি বলেছে, তাহলে এটা আমরা ওইরকম সাজাবো, ঠিক আছে? তাহলে কি রকম সাজাচ্ছি দেখো, এইটা কিউব মানে 1 এর কিউব প্লাস এটা মানে কত 2x তার হোল কিউব, এটাকে আগে আনছি, তাহলে প্লাস মাইনাস 3y তার হোল কিউব। এবার কোনটাকে ম্যানেজ করব, 18টা, সূত্র অনুযায়ী এখানে একটা মাইনাস, ওকে, তারপরে 3, তারপরে a এর মান কত 1, b এর মান কত 2x, c এর মান কত মাইনাস 3y। 18টাকে ভেঙেছি দেখো, এই 18টাকে ভেঙেছি দেখো, এই 18টাকে ভেঙেছি, এইটা এই portion হ্যাঁ 3abc দেখো, 3 3 3 দুগুণে 6 আর 3 3 9, আর মাইনাস মাইনাসে প্লাস, 27টাকে আগে নিয়ে নিচ্ছি। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সেম বুঝতে পারছো তোরা, বুঝতে পারছিস? চলো এবারে দিয়ে দেখো, এবার তাহলে সূত্র অনুযায়ী কি আমরা আগের অঙ্কনে করলাম সূত্র, দেখো সূত্র এইটাই ছিল, a b c, সূত্র হচ্ছে আমাদের এটাই, এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? এই সূত্রটাই করব আমরা, ঠিক আছে? চলো, হ্যাঁ বলো, তাহলে এই সূত্রটা ইউজ করব, a b c, তাহলে কোথায় আসবে বলো, চলো a b c, তাহলে এখানে a b 2 c, এটা একটা হলো ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার স্কয়ার মাইনাস ab, a মানে 1, b মানে 2x মাইনাস bc 2x ইনটু মাইনাস মাইনাস 3y। 3y। না না, ও বলছে কিছু বলছো, না না বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার হচ্ছে মাইনাস 3 ইনটু মানে মাইনাস ca, c মানে 3y, a মানে 1, ওকে, চলো বোঝা গেছে? কিছু অসুবিধা আকাশ? আচ্ছা এবার দেখো, তাহলে হচ্ছে 1 প্লাস 2y প্লাস মাইনাসে মাইনাস 3y, এটা একটা ব্র্যাকেটে চলে এলো, আর এখানে কি ক্যালকুলেশন হচ্ছে দেখো, তাহলে 1 এর স্কয়ার করলে 1 প্লাস 2 এর স্কয়ার করলে 4, x এর স্কয়ার করলে x স্কয়ার প্লাস 3 এর স্কয়ার করলে 9 y স্কয়ার প্লাস এ মাইনাসে মাইনাস হবে 2 1 2 x মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে 6 xy প্লাস মাইনাসে মাইনাস 3y। উত্তর দেখো, উত্তর দেখো, এটাই আছে, ঠিক আছে? উত্তর বোঝা গেছে সুদীপদা? বোঝা গেছে? হ্যাঁ 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 বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে, চলো চলো এদিকে দেখো, এখানেই হচ্ছে গন্ডগোল। দেখো a কিউব প্লাস, এটা দেখো পুরোটাকে যদি a ধরি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, তাই তো? এখন দেখো, এখন আমি কি করছি, এখন এই তিনটাকে যোগ করে দেখছি, 3a মাইনাস 2b প্লাস, এখন কি করছি আমরা, এইটাকে করছি দেখো, 3a মাইনাস 2b, এইটা যোগ এইটা 2b মাইনাস 5c প্লাস এইটা 5c মাইনাস 3a করে দেখছি, তাহলে সমান সমান কি হচ্ছে দেখো, এ দেখো মাইনাস 2b প্লাস 2b কেটে যায়, মাইনাস 5c প্লাস 5c কেটে যায়, মাইনাস 3a প্লাস 3a কেটে 0 গেল। এখন দেখো, যদি সূত্রটা কি ছিল, a প্লাস b প্লাস c যদি 0 হলে
জিরো হলে কি a কিউব a প্লাস cube minus 2 plus প্লাস b c cube কিউব c cube ইকুয়ালস টু 3ab c হয়। তাহলে অতএব এটা হচ্ছে a কিউব প্লাস b cube b কিউব প্লাস minus plus c c cube কিউব সমান সমান আমরা কিন্তু 3abc, তাহলে 3 এর মান কত 3a মাইনাস b, 3a b b মানে কত 2b মাইনাস minus 5c c 5c মাইনাস 5c minus 3a, 3a এটা হচ্ছে অ্যানসার শেষ। answer বুঝে গেছি। হ্যাঁ এটা সহজ, এটা সত্যি সহজ। ঠিক আছে করো, এ সুদীপ বোঝা গেছে? এটা হেভি সহজ দাদা। সহজ, ঠিক আছে চলো করো। এই রেকর্ডিং বোধহয় হয়নি, এটা পুরোটা দেখতে পাচ্ছ তো, বুঝতে পারছো তো, হ্যাঁ হ্যাঁ লেখা বোঝা যাচ্ছে তো? হুম ঠিক আছে করে নাও। রেকর্ডিং ঠিক আছে, ঠিক আছে করে নাও করে নাও করে নাও, হয়ে গেছে এটা। বলো আলাদা বানালে তো আমি বলতেছিস হয়েছে হবে তো গেলে হয়েছে। একটু সামান্য শুধু এটা উল্টে গেছে, হয়েছে। এই গোড়া এইটা দেখি, এইটা দেখ। চলো পরেরটা যাচ্ছি, বুঝলে পরেরটা যাচ্ছি। পরেরটা দেখো এইটা আছে, কি করবো? চা বানার পর হ্যাঁ 64টা তো ভাঙতে হবে, বলো কি করবো? বলো এটা ম্যানেজ করতে হবে, বলো। দেখো এটা লিখতে পারি a স্কয়ার হোল কিউব প্লাস, ঠিক আছে। এই দেখো এই 27 বলছি 32 একুটাকে আমরা ম্যানেজ করব, ঠিক আছে। কিভাবে ম্যানেজ করছি দেখো, আগে এইটা দেখো প্লাস এটা কত লিখছি আমরা মাইনাস 4 তার হোল কিউব, হ্যাঁ কি না 64টা লিখতে পারি তো। এবার আমাদের এখানে মাইনাস 3a মানে কত 3a, b এটা আমি জানিনি, সেটা কত মাইনাস 4 এসছে, তাই না? হ্যাঁ এই জায়গাটা জিগার চিহ্ন আর এই জায়গাটা জিগার চিহ্ন আমি জানি না। হ্যাঁ এই জায়গাটা বি হবে, বিটা এমন একটা জিনিস ভাবে বোঝাবো যাতে আমার এইটা পুরোটা ম্যানেজ হয়। বলছি এইটা আছে a টু দি পাওয়ার 6 আছে, আমরা a কিউব লিখলাম। আমাদের ফিগার কি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এই আকারে তো ফেলতে দেওয়া সূত্রটা ফেলতে পারবো, হ্যাঁ কি না? তাই তো। তাহলে এবার দেখো এখানে তো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব নেই, কারণ এই 32 কি কারণ কিউবের সংখ্যা, কারণ কিউবে হবে 1 এর কিউব হলে 1, 2 এর কিউব হলে 8, 3 এর কিউব হলে 27, 4 এর কিউব হলে 64, তাহলে 32 তো কোথাও হচ্ছে না। তাহলে 32টাকে ম্যানেজ করতে হবে, এই আকার নিয়ে এসে ম্যানেজ করতে হবে। তাহলে আমরা যদি করি a টু দি পাওয়ার 6 টাকে a স্কয়ার হোল কিউব করলাম, তাহলে a কিউব হলো এটা। এবার দেখো 64 তো কিউব আমি জানি, কার কিউব মাইনাস 4 এর কিউব, এইটা হলো, হ্যাঁ কি না? এবার দেখো ভেতরে যে পোরশনটা আছে এখানে বি পোরশনটা আমি জানি না, জানি কি? এবার দেখো এখানে আমার সূত্র যে 3abc হয়, তাহলে আমি মাইনাস 3 লিখলাম, a লিখে দিলাম, এটা b এর মানটা গ্যাপ, c এর মানটা মাইনাস 4 লিখে দিয়েছি। এবার এই b এর জায়গাটায় কত বসালে আমার এই 32 এ কিউটা টোটাল মিলে যাবে, বলো কত বসালে? বলো কত বসাও, জানিস না? এটা দেখ বোঝাচ্ছি। আচ্ছা এখানে দেখ একটা একটা করে বোঝাচ্ছি। যদি আমি এখানটায় 1 বসাতাম, ভালো করে দেখ, যদি এখানটায় 1 মানে শুধু a বসাতাম, যদি এখানটায় a কিউব বসাতাম,
যদি আমি এখানটায় a কিউব বসাতাম, এখানটা তাহলে a কিউব হবে, মানে শুধু a হবে। তাহলে এবার দেখো যদি a হয়, ওই উপরে কোথাও বসাতাম, সবাই আসবে না, এখন আসুন। ঠিক আছে, বস যেখানটা বস উপরে বস। হ্যাঁ, এবার দেখ, তাহলে এখানে যদি a কিউব হয় তাহলে এখানটা একটা a কিউব হলো, আর এখানটা কটা হচ্ছে দেখো, এমনি মাইনাসে এই মাইনাসে প্লাস হয়ে গেছে, 3 4 12 a কিউব, তাহলে টোটাল 13টা a কিউব হচ্ছে, তাই না? কান্দিদার বলছে উপরে বসো। 13টা a কিউব, ঠিক আছে। তাহলে হচ্ছে 13টা a কিউব কটা আছে, এখানে কটা আছে, 32টা a কিউব আছে, তাই না? এখানটা কটা আছে, 32টা a কিউব আছে না, বুঝতে পারছো? এখানটা 32টা a কিউব আছে টোটাল, কিন্তু আমার 13টা a কিউব ম্যানেজ করতে হবে, তাহলে এখন 19টা। আমি যদি একটা 2a কিউব লাগাতাম, তাহলে দেখো এটা আমি মুছে দিচ্ছি, যদি 2a কিউব লাগাতাম, 2a তার হোল কিউব লাগালাম, তাহলে এখানে অ্যাকচুয়ালি কটা হয়ে গেল, 8টা a কিউব হয়ে গেল। আর এখানে যদি 2 লাগাই তাহলে কত হচ্ছে বলো, এখানে যদি 2 লাগাই তাহলে কত হচ্ছে দেখো, 12 কত হচ্ছে, দেখে 3 গুলো 6, 4 ছক 24, 24 a কিউব হচ্ছে না, দেখো 24 a কিউব আর 8 a কিউব কত হয়, 32টা a কিউব। তাহলে ম্যানেজ হচ্ছে 32টা a কিউব, হ্যাঁ কি না? তাহলে কত লাগাও, এখানে কত ইউজ করব, 2a কিউব, তাহলে এখানটা বোঝা গেছে। তাহলে 2a কিউব যদি বসাই তাহলে কি হবে, ম্যানেজ হয়ে যাবে তো। তাহলে এটা কি হলো, যাও উপরে যাও, তাহলে কোথায় গেল, এটা মুছি না, হলো। তাহলে এইটা হলো আমাদের ম্যানেজ হলো, ওকে, ওপরে আস্তে 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 আস্তে। এবার দেখো, তাহলে এইটা কি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3ab হলো। তাহলে সূত্র অনুযায়ী কি হবে, সূত্র হচ্ছে a বলো প্লাস b প্লাস c হলো, a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার। a স্কয়ার মানে কত, এইটা, তাহলে হচ্ছে a স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা প্রথমে যে সূত্র অঙ্ক করলাম তো, b স্কয়ার প্লাস c স্কয়ার। এই সূত্রটা কোন সূত্র ইউজ করতে বুঝতে পারছেন, এই সূত্রগুলো, এই যে আগের যে সূত্রগুলো, এই সূত্রগুলো, এই সূত্রগুলো, এই সূত্রগুলো ইউজ করছি, বুঝতে পেরেছো? এই সূত্র মনে পড়েছে, এই সূত্র, এই সূত্র মনে পড়েছে, এই সূত্রগুলো ইউজ করছি হলো। তাহলে a কিউব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab, ab মানে এটা কত, বুঝতে পারিনি a দা, স্কয়ার, আর b মানে এটা কত, বুঝতে পারিনি। 2a। আর কি বলছো, বুঝতে পারিনি এটা, বুঝতে পারোনি? না এটা ম্যানেজ করতে হবে শুধু, এই দেখো এটা তো আস্তে আস্তে এইটা বুঝতে পারছো তো, আগে বলো এই লাইনটা বুঝতে পারছো কিনা বলো। হ্যাঁ, দ্বিতীয় লাইনটা বুঝতে পারিনি। আস্তে আগে দ্বিতীয় লাইন বুঝতে তুমি বলো না, এক্সট্রা কথা বলো না। দ্বিতীয় লাইনটা 2 নম্বর লাইনটা বোঝা গেছে, হ্যাঁ, 2 নম্বর লাইন বোঝা গেছে, তৃতীয়টা বোঝা যায়নি। বলছি 2 নম্বর লাইনটা বোঝা গেছে, হ্যাঁ 3 নম্বর লাইনটা তো, হ্যাঁ, ওটা বোঝা যায়নি। 3 নম্বর লাইনে বলছি দেখো, 3 নম্বর লাইনটা আছে তো a, হুম, এইটা হচ্ছে a, a হ্যাঁ, কিউব, এটা b কিউব, এটা c কিউব, এটা 3a b c। আমাদের a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সূত্র কি ছিল, এই অঙ্কগুলো তো করছিলাম দেখো, এই অঙ্ক, এই তো দেখো এই সূত্রগুলো ইউজ করছিলাম না। হ্যাঁ, 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 তাহলে a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c এ তো হুম, এই হুম, হুম, সূত্রগুলো তো, এই সূত্র ইউজ করছি আমি, দেখো এই সূত্র ইউজ করছি। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, তার মানে এটা হচ্ছে a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc। b মানে কত, 2a, 2a আর সঙ্গে c মানে কত, মাইনাস -4 মাইনাস c a মানে হচ্ছে a স্কয়ার। বোঝা গেছে এবার, দেখো হ্যাঁ, হ্যাঁ, এবার বুঝতে পেরেছো, হ্যাঁ, ঠিক আছে চলো। আসলে চারদিক হয়ে এত আওয়াজ হচ্ছে না,
হলো। এবার দেখো তাহলে একটা ক্যালকুলেশন করতে হবে। a স্কয়ার প্লাস 2a মাইনাস 4 এটা একটা, আর এটা a টু দি পাওয়ার 4, এটা হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কয়ার প্লাস এ মাইনাস এ প্লাস এটা হচ্ছে 16। আচ্ছা মাইনাস কত হচ্ছে, এটা কত 2a কিউব, এটা করো প্লাস 8a, এটা করো প্লাস 4a স্কয়ার। ক্যালকুলেশন বাকি আছে 4a স্কয়ার, সরি এরকম 4a স্কয়ার আছে, একটা 4a স্কয়ার আছে, তাহলে এটা ক্যালকুলেশন করে দিতে হবে। তাহলে a স্কয়ার 2a মাইনাস 4, এটা একটা হলো a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 প্লাস এই একটা 4টে স্কয়ার, আর এই 4টে স্কয়ার কত হয়, আজ আগে কিউবটা লিখে দিই, আগে কিউবটা লিখে দিই, মাইনাস মাইনাস 2a কিউব, এটা লিখলাম। এবার এই 4টে 8টা a স্কয়ার কি হয়েছে প্লাস 8a প্লাস 16। উত্তর মিলেছে কিনা দেখো, উত্তর মিলেছে, উত্তর মিলেছে, ঠিক আছে করো। শুধু তো বোঝা যাচ্ছে। আচ্ছা এরপরে কি আছে দেখো, এগুলো HW করবে, HW এটা কি সাদের মধ্যে নাকি সেভ হবে? এইটা হচ্ছে যে a প্লাস সামান দিতে হবে না। এটা এই সূত্রটা না, ঠিক জিরো হবে এটা। এটা করে আসবে, এটা হিটস কি করব? না হিটস কি হচ্ছে, এই দুটোকে একটা করতে হবে। হ্যাঁ কোন দুটোকে? এই দুটোকে মিলে একটা করব, একটা হিটস করে দিচ্ছি p ইনটু q r তার হোল কিউব, ঠিক আছে হোল কিউব। ওরা এটা করতে গেলে পাগলা হয়ে যাবে। আমি হিটস করে আনবে হলো। তারপরটা নাকি, আর এইটাকে বলে দিচ্ছে, এইটাকে ভাঙবে না আমি সেভ উপরে এরকম, এটা হিটস, এগুলো হিটস। সাতাশ কি বাইশ করা যাবে না? হ্যাঁ বাইশ গুলো কি করে? এটা 27, আর ওইদিকে মাইনাস এটা হচ্ছে হিটস। আরে এক 27 কেটে গেলে এক হবে না, 27 কেটে গেল এক। এটা হচ্ছে হিটস, এটা HW করবে, এটা করবে এগুলো নেই আর নেই, এই হিংসা মোবাইল দিয়ে দেখে কথা জানা। এটা ওরা ম্যানেজ করবে, এটা ম্যানেজ করবে। ওরা এটা কি দিয়ে সেম হবে? হ্যাঁ এই এটা হচ্ছে এটা হচ্ছে a স্কয়ার, এটা হবে a স্কয়ার কিউ তার হোল কিউব। আচ্ছা তারপরে -5 কিউ আচ্ছা এটা প্লাস দিয়ে কিছু একটা রেখে দিচ্ছি, প্লাস এটা করলে কত হবে 5 এর কিউব মাইনাস 3 স্কয়ার b ফাঁকা সে জায়গা কত 5। কত খাওয়াতে হবে বলো তো, কত খাওয়াতে হবে 3 খাওয়াতে হবে, 3 খাওয়াতে হবে 3 খাওয়াতে 3 কত হবে দেখো, 3 এর কিউব করে দিলে 27 হচ্ছে এখানটায়, আর এখানটা 3 থেকে 9 45 মাইনাস 45। তাহলে 27 থেকে 45 বিয়োগ করো 8 হয়ে যাবে, ঠিক আছে। ওয়াও এটা হচ্ছে হিটস, 3 যাবে এটা। ঠিক আছে, এগুলো করে আনবে, ওকে চলো। হ্যাঁ ছুটি করে দেবে, আচ্ছা ঠিক আছে স্লিপে ভুলে যাবে। ছুটি তারা পড়তে আয় তাড়াতাড়ি। এ পড়তে তাড়াতাড়ি তারা ছুটি তাড়া চলে যায়।
টাটা, ঠিক আছে? টাটা।